এমন একটি মিস্টিরিয়াস বই আছে যেটা পৃথিবীর সবচেয়ে ইন্টেলিজেন্ট ক্রিপ্টোগ্রাফার্স, সায়েন্টিস্টস আর হিস্টোরিয়ানস মিলেও ডিকোড করতে পারেনি। একটি এমন ম্যানুস্ক্রিপ্ট যেখানে অদ্ভুত ল্যাঙ্গুয়েজ, আননোন সিম্বলস আর স্ট্রেঞ্জ ড্রয়িংস আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আজ পর্যন্ত কেউ জানে না এটা কে লিখেছে, কেন লিখেছে আর এর ভিতরে আসলে কি লুকিয়ে আছে। আপনি দেখছেন টাইম অন, ইতিহাসের সত্যের খোঁজে। ভয়েনিচ ম্যানুস্ক্রিপ্ট হল হিস্ট্রির সবচেয়ে পাজলিং মিস্ট্রিজের একটি। এটি একটি এমন এনশিয়েন্ট বুক যা প্রায় ৬০০ বছর পুরনো বলে মনে করা হয়, কিন্তু এর ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ আননোন। এর ভিতরে এমন ডায়াগ্রামস আছে যা কোনো নোন সায়েন্স বা বটানির সাথে মেলে না, আর এই কারণেই এই ম্যানুস্ক্রিপ্ট রিসার্চার্সদের কনফিউজ করে আসছে। এটা শুধু একটা বই নয়, বরং একটা এমন পাজল যা মডার্ন টেকনোলজি আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে পর্যন্ত চ্যালেঞ্জ করেছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, যত বেশি এটাকে বোঝার চেষ্টা করা হয়, ততই এটা আরও মিস্টিরিয়াস হয়ে ওঠে। এই ম্যানুস্ক্রিপ্টের নাম রাখা হয় উইলফ্রেড ভয়েনিচের নামে, যিনি একজন পোলিশ বুক ডিলার ছিলেন এবং 1912 সালে এই স্ট্রেঞ্জ বইটি ডিসকভার করেন। কিন্তু এর হিস্ট্রি আরও অনেক পুরনো। কার্বন ডেটিং অনুযায়ী এটি 15th সেঞ্চুরি অর্থাৎ 1400-এর দশকের। এর পেজেস তৈরি হয়েছে অ্যানিমাল স্কিন অর্থাৎ ভেলাম দিয়ে, যা তখনকার সময়ে হাই কোয়ালিটি রাইটিং ম্যাটেরিয়াল ছিল। এতে 200-এর বেশি পেজেস রয়েছে, যেখানে হ্যান্ড রিটেন টেক্সট এবং কালারফুল ইলাস্ট্রেশনস আছে। হিস্টোরিয়ানস মনে করেন এটি ইউরোপের কথাও তৈরি হয়েছিল, কিন্তু আসল মিস্ট্রি হল এর ল্যাঙ্গুয়েজ কোনো নোন ল্যাঙ্গুয়েজের সাথে ম্যাচ করে না। আর মিডিভেল ইউরোপে এমন কমপ্লেক্স আননোন স্ক্রিপ্ট পাওয়া নিজেই একটি বড় প্রশ্ন। যখন ভয়েনিচ ম্যানুস্ক্রিপ্ট প্রথম এক্সপার্টসদের সামনে আনা হয়, তখন তারা ভেবেছিল এটি হয়তো কোনো এনক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজে লেখা, কিন্তু রিসার্চ যত এগোতে থাকে, মিস্ট্রি তত গভীর হতে থাকে। এই ম্যানুস্ক্রিপ্টে অদ্ভুত প্লান্টসের ড্রয়িংস আছে, যা রিয়েল ওয়ার্ল্ডে এক্সিস্ট করে না। এছাড়া এতে নেকেড হিউম্যান ফিগার্স, স্ট্রেঞ্জ টিউবস আর আননোন মেশিনসের মতো ডায়াগ্রামস আছে, যা কোনো এনশিয়েন্ট সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের মতো দেখায়। কিছু পেজেস অ্যাস্ট্রোলজির সাথে সম্পর্কিত, যেখানে স্টার্স এবং জোডিয়াক সিম্বলস দেখা যায়। কিন্তু সবচেয়ে শকিং বিষয় হলো এর ল্যাঙ্গুয়েজে প্যাটার্নস আছে, যেমন কিছু ওয়ার্ডস বারবার রিপিট হয়, কিন্তু তার কোনো ক্লিয়ার মিনিং বের হয় না। মনে হয় যেন এটি একটি রিয়েল ল্যাঙ্গুয়েজ, কিন্তু তবুও কেউ বুঝতে পারছে না। এখানেই মিস্ট্রি শেষ নয়। আসল রহস্য শুরু হয় যখন মডার্ন ক্রিপ্টোগ্রাফার্স, এমনকি ওয়ার্ল্ড ওয়ার 2 এর কোড ব্রেকার্সরাও এটি ডিকোড করার চেষ্টা করে এবং সম্পূর্ণভাবে ফেল হয়। ইম্যাজিন করো, যারা এনিমি কোডস ব্রেক করেছিল তারা এই ম্যানুস্ক্রিপ্টের সামনে হার মেনে নেয়। এরপর কম্পিউটার অ্যালগোরিদমস আর এআই মডেলস ব্যবহার করা হয়, কিন্তু ফলাফল একই, নো ক্লিয়ার ট্রান্সলেশন। কিছু এক্সপার্টস বলেন এটি মিনিংলেস টেক্সট হতে পারে, কিন্তু যদি তাই হয়, তাহলে এত কমপ্লেক্স স্ট্রাকচার আর কনসিস্টেন্সি কিভাবে মেনটেন করা হয়েছে? আর যদি এটি রিয়েল ল্যাঙ্গুয়েজ হয়, তাহলে এটি কোন সিভিলাইজেশনের, যাদের হিস্ট্রিতে কোনো রেকর্ড নেই? এই প্রশ্নগুলোই এই ম্যানুস্ক্রিপ্টকে এত মিস্টিরিয়াস করে তোলে। এই রহস্য নিয়ে অনেক থিওরিজ আছে। প্রথম থিওরি বলে এটি একটি সিক্রেট কোড, যা হিডেন নলেজ লুকোনোর জন্য লেখা হয়েছে। হয়তো অ্যালকেমি, মেডিসিন বা ফরবিডেন সায়েন্সের তথ্য এতে থাকতে পারে। দ্বিতীয় থিওরি অনুযায়ী এটি একটি হোক্স, অর্থাৎ কেউ ইচ্ছাকৃতভাবে একটি ফেক ল্যাঙ্গুয়েজ তৈরি করেছে, মানুষকে কনফিউজ করার জন্য এবং হয়তো টাকা আয়ের জন্য। কিন্তু প্রশ্ন হলো, কেউ এত কমপ্লেক্স হোক্স কেন তৈরি করবে, যেখানে বছরের পর বছর পরিশ্রম লাগে? তৃতীয় এবং সবচেয়ে ইন্ট্রিগিং থিওরি হলো এটি কোনো লস্ট সিভিলাইজেশন বা আননোন কালচারের ল্যাঙ্গুয়েজ হতে পারে, যা হিস্ট্রি থেকে হারিয়ে গেছে। কিছু মানুষ এটিকে এক্সট্রা টেরেস্ট্রিয়াল কানেকশনের সাথেও যুক্ত করে। তাদের মতে এটি হয়তো মানুষের নয়, বরং অন্য কোনো ইন্টেলিজেন্সের নলেজ। ভয়েনিচ ম্যানুস্ক্রিপ্ট আজও একটি আনসলভড মিস্ট্রি, একটি এমন পাজল যা আমাদের ভাবতে বাধ্য করে যে হিস্ট্রিতে এখনও অনেক কিছু লুকিয়ে আছে যা আমরা বুঝতে পারিনি। এটি শুধু একটি বই নয়, বরং একটি রিমাইন্ডার যে নলেজ আর মিস্ট্রির খেলা এখনও শেষ হয়নি। আর হয়তো এই ম্যানুস্ক্রিপ্টের ভিতরে এমন কোনো সিক্রেট লুকিয়ে আছে, যা আমাদের হিস্ট্রি, সায়েন্স আর রিয়ালিটির ধারণাকে চিরতরে বদলে দিতে পারে। অথবা হয়তো এটি শুধু একটি এমন ইলিউশন যার রহস্য বুঝতে গিয়ে আমরা নিজেরাই হারিয়ে যাই।
সবশেষে যদি এই ধরনের মিস্টিরিয়াস আর মাইন্ড ব্লোয়িং হিস্ট্রি আপনার ভালো লাগে তাহলে টাইম অন চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার সাপোর্টই আমাদের নেক্সট অ্যামেজিং ভিডিও বানানোর ইন্সপিরেশন। আর পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসছি আরও এক রহস্যময় আর মাইন্ড ব্লোয়িং টপিক, তাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে নেক্সট ভিডিও মিস না হয়।